ঈমান ভঙ্গের কারণ সমূহ। ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে এগুলো কেউ 10টা উল্লেখ করেছেন, কেউ তার চেয়েও বেশি, কেউ 25টা পর্যন্ত, এবং অনেকে তার চেয়েও বেশি উল্লেখ করেছেন। আমরা এখানে অল্প কিছু বা অত্যন্ত গুরুত্বপূর্ণগুলো আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই, যাতে করে বিস্তারিত না হলেও মেইনগুলো আসলে তাহলে এর বিস্তারিতটাও আপনারা জেনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো ঈমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে শিরক বিল্লাহ। আর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা। এর অনেক তো দলিল আছে কোরআন হাদিসের মধ্যে। শিরককে বলা হচ্ছে সবচেয়ে বড় পাপ, এবং এটা হচ্ছে লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমানের মধ্যে বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে কেউ যদি মনে করে আল্লাহর নাজিলকৃত বিধান আমাদের জন্য যথেষ্ট নয়, এটা ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি সন্দেহ পোষণ করে যে আল্লাহ যা নিয়ে এসছেন তার মধ্যে আমাদের খায়ের থাকতেও পারে, নাও থাকতে পারে, অথবা সেটা আমাদের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ হতেও পারে, নাও হতে পারে, এই ধরনের সন্দেহ এটা ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি কোরআন এবং সুন্নাহর সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করেন, অর্থাৎ ওহীর ক্ষেত্রে সন্দেহ পোষণ করেন, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সে আদর্শের ব্যাপারে সন্দেহ পোষণ করেন অথবা সেটাকে অস্বীকার করেন, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। কেউ যদি মনে করেন যে ইসলাম ভালো, পাশাপাশি অন্য মানব ধর্ম অথবা মানুষের রচিত কোনো বিধানও চলতে পারে, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। আর কেউ যদি মনে করেন যে ইসলামের চাইতে আরও বেটার মতাদর্শ আছে মানুষ যেগুলো আজকাল তৈরি করেছে ইত্যাদি, তাহলে এটা আরও ভয়াবহ রকমের ঈমান ভঙ্গের কারণ। এভাবেই ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। আপনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং আরও সকল ইমামরাই আসলে এটা লিখেছেন। আমাদের বড় বড় সকল ইমামরাই এই বিষয়গুলো লিখেছেন, কিন্তু আমরা দেখেছি অনেকেই খুব সুন্দর করে নাওয়াকিদুল ঈমানের বিষয়গুলো হয়তো তুলে ধরেছেন। সেগুলো আসলে বিস্তারিতভাবে বর্ণনা করতে গেলে এভাবে আসে, যেমন আলাউই আস-সাকাফ তিনি যেমন কুফরির প্রকারভেদ সব আলাদা করেছেন। অতএব হয়তো অনেক ধরনের কুফরি আছে, তো কুফর আকবার এগুলো সব নাওয়াকিদুল ঈমান। ঠিক তেমনি কিছু নাওয়াকিদুল ঈমান আছে তাওহীদ এর, যদি আপনি বিপরীত অবস্থানে চলে যান, তাওহীদের যে রূপরেখা আছে তার বিপরীত অবস্থান চলে গেলে সেটা ঈমান ভঙ্গের কারণ হবে। ঠিক তেমনি নবুয়াতের ক্ষেত্রেও অনেকগুলো ঈমান ভঙ্গকারী বিষয় আছে। যেমন কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নন, তারপরে আরও নবী আসবে, অথচ কোরআন হাদিসের অসংখ্য দলিল দ্বারা তাকে শেষ নবী হিসাবে এখানে ঘোষণা দেওয়া হয়েছে। অতএব নবুয়তের ক্ষেত্রেও অনেকগুলো ঈমান ভঙ্গকারী বিষয় আছে। গায়বী বিষয়ের ক্ষেত্রেও অনেক ঈমান ভঙ্গকারী বিষয় আছে। কেউ যদি আখিরাতকে অস্বীকার করেন, কেউ যদি জান্নাত জাহান্নামকে অস্বীকার করেন, তাহলে এগুলো ঈমান ভঙ্গের কারণ হবে। এভাবে ঈমান ভঙ্গের অসংখ্য কারণ আছে।